টাকা আজকে চাইলে আজকে কয় নাই, কালকে দিবানে, কালকে গলি কয় পরশু দিন দিবানে। জন্ম থেকেই দুটি পা অচল, পারেন না সোজা হয়ে দাঁড়াতে। ছোটবেলা থেকে মুদি দোকানে বাবাকে সহযোগিতা করতেন প্রতিবন্ধী জাকির হোসেন। কিন্তু ৩ বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আসে তার কাঁধে। মাকে নিয়ে সংসারের হাল ধরেন মুদি দোকান দিয়ে। কিন্তু স্থানীয়রা বাকি নিতে নিতে আজ শূন্য হয়ে গেছে সেই মুদি দোকানটি। প্রতিবন্ধী এই দোকানিও পর্যন্ত রেহাই পায়নি দেনাদারদের অমানবিকতা থেকে। টাকা আজকে চাইলে আজকে কয় নাই, কালকে দিবানে, কালকে গলি কয় পরশু দিন দিবানে। দেওয়ার পরে কয় যে টাকা দেয় না। আমি মাল তুলতে পারি না, এই জন্য আমি হিমশিম খেয়ে গেছি। টাকা চাইলে কয় দেবো দেবো দেবো, কবে দিবে আমি যে দিতে পারতে, যে অর্থনীতির কারণে আমি হিমশিম খেয়ে গেছি। আমার দোকান 12-13 বছর ছিল, আমি দোকানের বয়স 12-13 বছর আছে। এখন আমি অর্থের দিক থেকে একটু নরমিল হয়ে গেছি, এই কারণে আমি দোকানদারি করতে পারি না। এখানে অনেক দুস্থ মানুষ আছে, অসহায় মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে। তার ভিতরে আমাদের জাকির কষ্টকর সময় কাটায়, দিন কাটায়। এদের পরিবার আছে, পরিজন আছে, তারপরেও এরা প্রতিবন্ধী, মানে শারীরিক, মানসিক সব দিক দিয়ে এরা প্রতিবন্ধী। বাজে ছেলেপেলে আসি তো, ছোট বড় সব কিছুই আছে। তারা দোকানে বসে বিভিন্ন কথাবার্তা গল্প একজন বলতেছে, আর একজন তার কাছ থেকে সিগারেট কিংবা চিপস তুলে নিয়ে যেতেছে। ওই ছেলেটা তো আর দেখতে পারতেছে না, এমনি সে প্রতিবন্ধী। এইভাবে এক সময় দোকান ভালো করে দিছে সব মানুষ মিলে, কিন্তু এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে গেছে, দোকান আবার শেষ হয়ে গেছে, দোকান আবার অনিষ্ট হয়ে গেছে, দোকান বন্ধ করে এখন রাস্তায় ভিক্ষা করার অবস্থা। সরেজমিনের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাগপুর গ্রামে গিয়ে দেখা যায় প্রতিবন্ধী জাকির হোসেনের মুদি দোকানটিতে ঝুলছে তালা। জানা যায় প্রতিবন্ধী জাকির হোসেনের বাবা বেঁচে থাকতে মুদি দোকানটি ছিল মালামালে ভরা, তখন ভালো হতো বেচাকেনা। কিন্তু বাবা মারা যাওয়ার পর এখন এলাকাবাসী বাকি নিয়ে একেবারে নিঃস্ব করে দিয়েছে প্রতিবন্ধী জাকিরকে। এখন বাকির টাকা চাইতে গেলে আজ দিব কাল দিব বলে সময় নিতে থাকে তারা। অনেকে আবার গালাগালিও করে। কোনো মতে এই মুদি দোকানটি দিয়ে চলতো জাকিরের সংসার। প্রতিবন্ধী জাকির দেনাদারদের কাছ থেকে টাকা না পেয়ে লোকসানে এখন নিঃস্ব প্রায়। আছে মসজিদের সামনেই জাকির সর্দার, সেও আসলে অসহায়। কিছুদিন আগে আমাদের বারবাগপুর যে মানিউদ্দিন আহমেদ হাফেজিয়া মাদ্রাসার এখান থেকে তাদেরকে কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। তাকে যদি সহযোগিতা দেয়, আমরা আসলে এই ধরনের সহযোগিতা সরকারের কাছে কামনা করি। জাকির যেন সহযোগিতাটা পায় সে ব্যাপারে সরকার একটু দেখে সুদৃষ্টি রাখে, এটাই কামনা করছি। স্থানীয়রা বলেন মৃত আমির হোসেনের ছেলে প্রতিবন্ধী জাকির হোসেন প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিদে হামাগুড়ি দিয়ে চলতো, কিন্তু কারো কাছে হাত পাতত না। ভিক্ষা না করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চাওয়া এই প্রতিবন্ধী এখন নিঃস্ব। এমন অবস্থায় সরকারি সাহায্যের অনুরোধ জানিয়েছেন এলাকাবাসীরা।